এ বাজারের নাম ফকিরনি বাজার। এই বাজারটার নাম কি? ফকিরনি বাজার। আজকের এই ভিডিওটি সেই সমস্ত জনমদুখনী ফকিরনিদের জন্য। হ্যাঁ বন্ধুরা, যারা নিজেরা ফকির হয়ে অন্য দেশকে ভিখারি ভাবে। আমি এখানে কথা বলছি পূর্ব পাকিস্তানের জনমদুখনী ইসলাম পড়া গ্রহণকারী টুপিদাড়ি রাখা ভিখারিদের। হ্যাঁ বন্ধুরা, আপনারা বুঝে গেছেন আমি এখানে কাদেরকে ইঙ্গিত করে বলতে চাইছি। যাই হোক, আসি মেন টপিকে। আপনারা জানেন আজকের দিনে পূর্ব পাকিস্তান নিজেদেরকে বিশ্বের সব থেকে ক্ষমতাশালী দেশ আর বিশ্বের সব থেকে উন্নতিশীল দেশ, এমনকি বিশ্বের সব থেকে ধনীতম দেশ ভাবে। কিন্তু এরা যে জাতিগত আদৌ ফকিরনি, এমনকি জাতিগত কামলাখাটা, সেটা তারা নিজেরাই বলছে। আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটা সেই সমস্ত জনমদুখনী ইসলাম পড়া গ্রহণকারী টুপিদাড়ি পড়া ব্যক্তিদের উপর বা মাদ্রাসা বা জঙ্গিদের উপর ছুড়ে মারুন, যারা সর্বদা অন্যকে নিয়ে কথা বলে, যারা নিজেদের পিছনটা কখনোই দেখে না। এই ফকিরনি দেশে ফকিরনির মার্কেট আছে, শুনে হাসবেন না। আমাদের কলকাতায় আছে চোরাই মার্কেট, যেখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। কিন্তু এদের দেশে আছে ফকিরনি দেশে ফকিরনি মার্কেট বা ভিখারি মার্কেট। আমার কথা শুনে কেউ হাসবেন না। প্রথমে আগে ভিডিওটা দেখে নিন, তারপরে ওদের দেশেরই কথা আপনাদের সামনে তুলে ধরবো। মার্কেটটির নাম হচ্ছে ফকিরনি মার্কেট। এখানে সমস্ত কিছু পাওয়া যায়। বেসিক্যালি এই মার্কেটটি যারা সেখানকার খুবই গরিব ভিখারি মানুষদের জন্য বানানো হয়েছে। এই মার্কেটটি তৈরি হয়েছে রেল লাইনের পাশে। এই মার্কেটে পাওয়া যায় সমস্ত কিছু, মাছ, মাংস, সবজি, ডিম, তরকারি, খাবার সব। কিন্তু 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 পার্থক্য শুধু এখানে এটাই, যেখানে আজকের দিনে বাংলাদেশের ঘরে এক হালি ডিমের দাম 60 টাকা, সেখানে এইখানে ডিম বিক্রি হয় 30 টাকা। যেখানে আজকের দিনে আলু যদি ওখানে 50 থেকে 60 টাকা কিলো বিক্রি হয়, তো সেই ফকিরনির মার্কেটে বা ভিখারির মার্কেটে সেই সমস্ত আলুগুলো বিক্রি হয় 15 থেকে 20 টাকা কিলো। এমনকি যেখানে কোনো তরকারি বা ভালো ভালো খাবার যদি অন্যান্য জায়গায় বিক্রি হয় 150-300 টাকা, তো সেখানে 50-80-100, মানে বলতে পারেন 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, কেনটা এমন হয় সেটাও বলে দিচ্ছি। আসলে এখানে যে সমস্ত খাবারগুলো থাকে সেই সমস্ত অর্ধেকগুলো খাবার বা নষ্ট। যেমন ধরে নিন, একটা আলুর মধ্যে কিছু আলু যদি কিছুটা পচা থাকে বা খারাপ থাকে, সেই আলুগুলোকে তো আমরা ফেলে দিই, বাট সেই সমস্ত ফকিরনি দেশের ব্যবসায়ীরা সেগুলো তুলে এনে ওই ফকিরনির মার্কেটে বা ভিখারির মার্কেটে বিক্রি করে। যেখানে ভালো ডিম এক হালি, মানে সম্ভবত 12টা ডিমের দাম 60 টাকা। যাই হোক, এক হালিতে কটা আসে আমি জানি না। এক হালি ডিমের দাম যদি 60 টাকা পড়ে বা 80 টাকা পড়ে, সেই সমস্ত ডিমগুলো এক হালির দাম পড়ে ওখানে 30 টাকা। তো ওই সমস্ত ডিমগুলো থাকে ফাটা বা দেখা যাচ্ছে কুসুম বেরিয়ে গেছে, সেগুলো ক্যারির মধ্যে বের করে এক জায়গায় করে বিক্রি হচ্ছে। দেখা যাচ্ছে কোনো রেস্টুরেন্টে খাবার নষ্ট হচ্ছে বা ফেলে দিয়েছে বা বাসি খাবার, সেই সমস্ত খাবারগুলো তুলে এনে ওখানে কম দামে বিক্রি করছে। সবজি মানে A to Z বলুন, এই সমস্ত দেশে ওইখানে ওই মার্কেটে এগুলো পাওয়া যায়। সেই জন্য এই দেশটির নাম হয়েছে জনমদুখনী কাঙাল দেশ। আর এই সমস্ত কাঙালদের বাজার করার জন্য যে মার্কেটটিকে তৈরি করা হয়েছে, সেই জন্য এই মার্কেটটির নাম রাখা হয়েছে ফকিরনি মার্কেট বা ভিখারি মার্কেট। বন্ধুরা, এটা তো ছিল আমার কথা। এবার ওই দেশের মিডিয়া বা ওই দেশের লোকেরা যেটা কথা বলে, কেন এই মার্কেটটির নাম ফকিরনি মার্কেট হয়েছে, সেটা আপনারা নিজেরাই দেখে নিন। আর হ্যাঁ, কেউ হাসতে ভুলবেন না। তবে যে সমস্ত জনমদুখনী কাঙাল ভিখারিগুলো নিজেদেরকে রিচ বলে ভাবে, তাদের মুখে অবশ্যই ছুড়ে মারুন। কেননা ভাই, তোরা দুবেলা দুমুঠো খেতে পাস না, আগে খাওয়ার ব্যবস্থা কর, বয়কট পরে করিস। এই ভিখারি মার্কেট তোদের জন্য যথেষ্ট। এবার পুরো ভিডিও ক্লিপটি দেখে নিন। চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিশেষ করে যারা বাংলাদেশকে পছন্দ করেন না, হ্যাঁ, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন টাইপের ভিডিও দেখবার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। এ বাজারের নাম ফকিরনি বাজার। এই বাজারটার নাম কি? ফকিরনি বাজার। নাম তার ফকিরনি বাজার। ডিমের হালি 30 টাকা। শুনে আশ্চর্য হচ্ছেন? হতেই পারেন। ঢাকায় ডিমের হালি যেখানে 50 থেকে 55 টাকা, সেখানে তিনি কিভাবে 30 টাকা হালিতে ডিম বিক্রি করেন? এত দাম দিয়ে যাদের ডিম কেনার সামর্থ্য নেই, তারাই যান আজম খানের দোকানে ফেটে যাওয়া ডিম কিনতে। তেজগাঁওয়ের উড়াল সড়কের নিচে রেল লাইনের পাশে গড়ে উঠেছে ফকিরনি বাজার। সকাল 10টার দিকে গিয়ে দেখা গেল ক্রেতার সংখ্যা খুব বেশি নয়। তারা জানালেন এই বাজারের ক্রেতাদের বড় অংশ রিক্সা চালক, দিনমজুর, অটোরিক্সা চালক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী। তারা দিন আনেন দিন খান। এই বাজারে তার 40 বছর হলো। বয়স্ক ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে তিনি একজন। ফকিরনি বাজার নামকরণটি কিভাবে হলো তা জানালেন এই বিক্রেতা। এ বাজারের নাম ফকিরনি বাজার, অনেকে বলে গরিবের বাজার। আপনি কি নামে ডাকেন? আমি হুদা ফকিরনি বাজার করি। আগের থেকে এটার নাম উঠছে ফকিরনি বাজার, তাই ফকিরনি বাজার বলি। সাহেবের বাজার করলে দেন সাহেব কমাইয়ে, গরিব মানুষ আইয়ে। এই বাজারটার নাম কি? ফকিরনি বাজার। ফকিরনি বাজার। কে ফকিরনি নামে ডাকে? গরিব বেঙ্গলে মাল বেছে এলে ফকিরনি বাজার, নাম ফকিরনি বাজার।
তিনি বলেন, স্বাধীনতার আগে থেকেই আশেপাশের ভিক্ষুকেরা তাদের ভিক্ষার চাল, ডাল, পেঁয়াজ, রসুন এবং পাইকারি বাজারে কুড়িয়ে পাওয়া সবজি এনে রেললাইনের পাশে বিক্রি করতেন। ক্রেতারাও দরিদ্র অথবা নিম্নবিত্তের। সেই থেকে বাজারটির নাম হয়েছে ফকিন্নি বাজার। যারা ভিক্ষা করতো, খরাত করতো, তারা খরাত করে রাত্রে এখানে থাকতো। এই নামটা হয়েছে ফকিন্নি বাজার, ফকিরের দোকান। বছর দুয়েক আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের কাজ করতে গিয়ে দোকানগুলো ভাঙা পড়ে। এখন কিছু দোকান পাকা, কিছু দোকান টিনের ছাউনির। এই ভাঙা করার মধ্যে ফকিন্নি বাজার হিসেবে বাজারটির পরিচিতির কোনো ছেদ পড়েনি। এখনো সেখানকার ক্রেতারা বেশিরভাগ দরিদ্র অথবা নিম্নবিত্তের। বিক্রেতারাও অসচ্ছল। বহুতল অ্যাপার্টমেন্টগুলোর বাসিন্দা এই বাজারে সাধারণত যান না। তবে বিক্রেতারা বলেন, মধ্যবিত্তের কাউকে কাউকে এখনো আসতে হয়, কারণ চাকরি হারিয়ে, ব্যবসা হারিয়ে কোনো পরিবার সংকটে পড়েছে। তাই তারা নিঃসংকোচে এখানে চলে আসে। এখানে হয়তো কিছু কাটাছিড়া মাল পাওয়া যায়, তাই দাম কম দেখে এখানে আসছি। আবার আমাদের অফিসের অবস্থা খুব খারাপ, 3 বেলার তাই 1 বেলায় খাই, আবার ভালোটার জায়গায় খারাপটা খাই, তাই এভাবে আমাদের দিন চলে। কারণ বাজারের কোনো দোকানে গিয়ে 10 টাকার মসুর ডাল চাইলে বিক্রেতা আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। কিন্তু ফকিন্নি বাজারে 10 টাকার ডাল, 20 টাকার গুঁড়া মরিচ, 20 টাকার গুঁড়া হলুদ, ছোট ছোট পলি ব্যাগে এমন নানা পণ্য চাইলে ব্যবসায়ীরা দিয়ে দিবেন। কারণ বাজারে কেনাকাটা করতে গেলে ভিক্ষুকরা জেকে ধরেন। বিপরীতে ফকিন্নি বাজার অনেকটাই ভিক্ষুক মুক্ত। কেন? সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল দোকানদারদের বক্তব্যে। তারা যা বললেন তার সারমর্ম এই যে, বাজারটির বেশিরভাগ ক্রেতাই নিম্নবিত্তের, ভিক্ষা দেওয়ার লোক নেই। প্রায় অর্ধশত বছর ধরে গড়ে ওঠা ফকিন্নি বাজার নিম্নবিত্ত মানুষের এক ভরসার জায়গা, এক আস্থার জায়গা। নাম তার ফকিন্নি বাজার। ডিমের হালি 30 টাকা। শুনে আশ্চর্য হচ্ছেন? হতেই পারেন। ঢাকায় ডিমের হালি যেখানে 50 থেকে 55 টাকা, সেখানে তিনি কিভাবে 30 টাকা হালিতে ডিম বিক্রি করেন? এত দাম দিয়ে যাদের ডিম কেনার সামর্থ্য নেই, তারাই যান আজম খানের দোকানে ফেটে যাওয়া ডিম কিনতে। তেজগাঁওয়ের উড়াল সড়কের নিচে রেল লাইনের পাশে গড়ে উঠেছে ফকিন্নি বাজার। সকাল 10টার দিকে গিয়ে দেখা গেল ক্রেতার সংখ্যা খুব বেশি নয়। তারা জানালেন, এই বাজারের ক্রেতাদের বড় অংশ রিক্সা চালক, দিনমজুর, অটোরিক্সা চালক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী। তারা দিন আনেন, দিন খান। এই বাজারে তার 40 বছর হলো। বয়স্ক ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে তিনি একজন। ফকিন্নি বাজার নামকরণটি কিভাবে হলো তা জানালেন এই বিক্রেতা। এ বাজারের নাম ফকিন্নি বাজার, অনেকে বলে গরিবের বাজার। আপনি কি নামে ডাকেন? আমি হুদা ফকিন্নি বাজার করি। আগের থেকে এটার নাম উঠছে ফকিন্নি বাজার, তাই ফকিন্নি বাজার বলি। সাহেবের বাজার করলে দেন সাহেব কমাইয়ে, গরিব মানুষ এই বাজারটার নাম কি? ফকিন্নি বাজার। ফকিন্নি নামে ডাকে? গরিব বেঙ্গলে মাল বেশি